হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় 15তম অধ্যায় আমরা শ্রবণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা ভগবানের পঞ্চদশ অধ্যায় ভগবদ্গীতা শ্রবণ করব, ব্যাখ্যা। চতুর্দশ অধ্যায় আমরা বিশেষভাবে শ্রবণ করেছিলাম সেগুলো, এবং আমরা সেখানে দেখতে পেয়েছি কীভাবে ঐকান্তিক কেবলমাত্র ভক্তিযুগের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় এবং সেই গুণসমূহকে অতিক্রম করা যায়। 3 গুণের ব্যাখ্যা ভগবান করেছিলেন, কিন্তু 3 গুণকে কেউই অতিক্রম করতে পারে না। যদি কেউ ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে তাহলে সে 3 গুণকে অতিক্রম করতে পারবে। আজকে এই পুরুষোত্তম যুগ 15তম অধ্যায়, এখানে বিশেষভাবে ভগবান বেদের কথা উল্লেখ করেছেন। কেন? কারণ অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে বেদের কথা আলোচনা হয়নি ভগবদ্গীতায়, আমাদের মূল শাস্ত্র হচ্ছে বেদ, তাহলে ভগবান কেন বেদকে এড়িয়ে গেলেন? এই সমস্ত কারণে ভগবান এই পঞ্চদশ অধ্যায়ে বেদের যে সারমর্ম আছে সেই বেদের সারমর্ম এখানে প্রদান করেছেন। হরে কৃষ্ণ। 1 নম্বর শ্লোকটা আমরা পড়ব। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থমপ্রাহু অভয়ম সিন্দাংসি জৈস্য পূর্ণানি যতম বেদ স বেদবিদ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল এবং অধঃশাখা বিশিষ্ট একটি অভয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ। তো এখানে মূলত একটা বড় বৃক্ষের কথা বলা হয়েছে। তো এই বৃক্ষটির নাম কি দেওয়া হয়েছে? এই বৃক্ষটির নাম অশ্বত্থ বৃক্ষ। প্রশ্ন হতে পারে, এত নাম থাকতে অশ্বত্থ কেন নাম? ছিল বলদেব বিদ্যাভূষণ এই বিষয়ে বলেছেন যে এই বৃক্ষটির নাম অশ্বত্থ কেন দেওয়া হয়েছে। অশ্বত্থ কথার অর্থ হচ্ছে যার কোনো ফিউচার নেই। প্রকৃতপক্ষে এই জড়জগতে ফিউচারে ধ্বংস হবে, এর কোনো ফিউচার নেই বা এর কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যতে এটি ধ্বংস হবে, যার কোনো চিরস্থায়ী নয়। এই অশ্বত্থ কথার আরেকটা অর্থ হচ্ছে যেটা চিরস্থায়ী নয়। সেই জন্য এই বৃক্ষের নামটি দেওয়া হয়েছে অশ্বত্থ বৃক্ষ। কারণ অশ্বত্থ বৃক্ষটা হচ্ছে এই জড়জগতের সাথে তুলনা করা হয়েছে। যেহেতু এই জড়জগৎ অস্থায়ী এবং এই বৃক্ষটা অস্থায়ী, সেজন্য এর নাম দেওয়া হয়েছে অশ্বত্থ বৃক্ষ। এবং এই বৃক্ষের মূলগুলো কি উপরের দিকে, আর বৃক্ষের লতা পাতা যে বিস্তীর্ণ আছে এটা কোন দিকে আছে? নিচের দিকে আছে। সাধারণত বৃক্ষ কি হয়, মূলটা নিচে থাকে, আর হচ্ছে শাখাগুলো কি হয়, উপরের দিকে থাকে। কিন্তু এই যে অশ্বত্থ বৃক্ষ, এই অশ্বত্থ বৃক্ষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর মূলগুলো হচ্ছে উপরের দিকে আর শাখাগুলো হচ্ছে নিচের দিকে। কেন এরকম বর্ণনা করা হয়েছে? বৃক্ষটাকে উল্টা করা হয়েছে কেন? আপনি যখন পুকুরে যাবেন, তো পুকুরে গিয়ে যখন কোনো বৃক্ষের ছবি সে পুকুরে দেখতে পাবেন, প্রতিচ্ছবি। তো প্রতিচ্ছবি যখন দেখতে পাবেন তখন দেখবেন যে সেখানে মূলটা উপরের দিকে আর হচ্ছে ডালপালাগুলো নিচের দিকে আছে। তার মানে ভগবান এখানে যে বৃক্ষের কথা বর্ণনা করেছেন অশ্বত্থ বৃক্ষ, তার মূল উপরের দিকে আর ডালপালা নিচের দিকে। তার মানে এটা হচ্ছে একটা প্রতিচ্ছবি, এটা প্রকৃত বৃক্ষটা নয়। প্রকৃত বৃক্ষ অন্য কোথাও আছে, কিন্তু তার ছবি, প্রতিচ্ছবি এখানে এসে পড়েছে। তো এই প্রতিচ্ছবির কথা এখানে বর্ণনা করা হয়েছে, আর পুরো বৃক্ষটাকে বেদের সাথে তুলনা করা হয়েছে এখানে। তার মানে প্রকৃত বৃক্ষ কোথাও রয়েছে যার প্রতিচ্ছবি এখানে আলোচনা করা হয়েছে। তো এই পুরো বৃক্ষটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? বেদের সঙ্গে। এটা এখানে আলোচনা করা হয়েছে। এবং বেদ কথার অর্থ কি প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, বেদ হচ্ছে ভগবানকে জানার। বেদ শব্দের অর্থ হচ্ছে ভগবানকে জানা। এই জন্য ভগবান এই পুরুষোত্তম যুগে এখানে বেদের তাৎপর্য বা বেদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা এখানে টেনেছেন, রেফারেন্স টেনেছেন।
তারপর আমরা দ্বিতীয় শ্লোকে দেখব। দ্বিতীয় শ্লোকে এখানে ভগবান বলছেন, এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশ ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। এই বৃক্ষের যে শাখা, এই শাখাগুলো কোথা থেকে পুষ্ট হচ্ছে? প্রকৃতির 3 গুণ থেকে পুষ্ট হচ্ছে। যেভাবে একটার পর একটা শাখা বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, এই প্রকৃতির 3 গুণ থেকে এটা বিস্তৃতি লাভ করছে। যেমন আমরা দেখতে পাই এই জগৎ দিনের পর দিন বিল্ডিং, দুবাইয়ে বিশাল বড় প্লাম ট্রি তৈরি করা হয়েছে। তো এই জগৎ দিন দিন কী হচ্ছে? বিস্তৃত হচ্ছে। কিসের দ্বারা? সত্য, রজ এবং তমগুণের দ্বারা বিস্তৃত হচ্ছে। ঠিক ভগবান বলছেন যে এই বৃক্ষের 3 গুণের দ্বারা তার শাখাসমূহ বিস্তৃত হচ্ছে। তারপর বলছেন, ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাসমূহের পল্লব, এই বৃক্ষের মূলগুলো অধোদেশে প্রসারিত এবং সেগুলো মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই বৃক্ষের মূলটা যেখান থেকে শুরু হয়েছে, মূলটা হচ্ছে কিসের দ্বারা? সকাম কর্মের দ্বারা। এই যে মানুষ এত বিল্ডিং বানাচ্ছে, এত ঘরবাড়ি বানাচ্ছে, এত প্রভূত উন্নয়ন করছে, তার মূল উদ্দেশ্য, তার মূল যে শক্তি, সে শক্তি কোথা থেকে পাচ্ছে? সকাম কর্ম থেকে। কিছু পাওয়ার বাসনা, কিছু লাভ করার বাসনা, জীবনে সুখী হওয়ার বাসনা বা জীবনে ভোগ করার বাসনা, এটা হচ্ছে সকাম কর্ম। এবং এই সকাম কর্ম হচ্ছে তাকে উৎসাহ দিচ্ছে। আর এই বৃক্ষের মূলটা হচ্ছে সকাম কর্ম দ্বারা তৈরি, মূলগুলো। এবং সকাম কর্ম থেকে মূলগুলো উৎপন্ন হয়েছে, এই জন্য ডাল, পালা, পল্লব সেগুলো ধীরে ধীরে বিস্তারিত হয়েছে। প্রভুপাদ তাৎপর্য বিশেষভাবে লিখেছেন, সেই বৃক্ষের পল্লবগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমাদের নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি ইন্দ্রিয়সমূহ হচ্ছে ডালপালা, ডগা বা বিভিন্ন ইন্দ্রিয় কার্য বিষয়গুলো উপভোগের প্রতি আসক্ত। এই যে বৃক্ষের যে ডালপালাগুলো আছে, এগুলো হচ্ছে কি, বা ডগাগুলো আছে, ডালের বড় বড় ডালের পাশে যে ডগাগুলো রয়েছে, এই ডগাগুলো হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে ইন্দ্রিয়গুলোর সাথে তুলনা করা হয়েছে। আর এই ডগার সামনে যে পল্লব মানে পাতা বেরোচ্ছে, সেগুলো হচ্ছে শব্দ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। তো এই ইন্দ্রিয়ের বিষয়ের সাথে ইন্দ্রিয়গুলো একে অপরের সাথে যুক্ত। ইন্দ্রিয়গুলো কি করছে? ইন্দ্রিয়ের বিষয়ের মাধ্যমে সে পুষ্টি সাধন হচ্ছে। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো কিসের মাধ্যমে পুষ্টি সাধন হচ্ছে? ইন্দ্রিয়ের বিষয়, যেগুলো সে ভোগ করে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলোই তো ভোগ করে না এই জগতে। তো এই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ভোগ করছে, কে ভোগ করছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর মাধ্যমে সে পুষ্টি লাভ করছে। এবং এর শাখাগুলো হচ্ছে নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি ও বিরক্তি। এই মূল থেকে যে বিভিন্ন রকমের বড় বড় শাখা উৎপন্ন হয়েছে, এগুলো হচ্ছে আমাদের সংসারের সুখ এবং দুঃখের সাথে তুলনা করা হয়েছে, আসক্তি ও বিরক্তি। তো এর যে মূল রয়েছে, বেসিক্যালি এই মূলগুলো বিভিন্ন গ্রহ নক্ষত্রকে ছাড়িয়ে গেছে। এবং এর যে মূলগুলো রয়েছে, সে ব্রহ্মলোক থেকে আসছে মূলগুলো। এবং এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না যে কোথা থেকে আসছে। মূলত এই জড়জগতের মানুষ কোনোদিনও এর কোনো কুল কিনারা খুঁজে পাবে না যে এর মূল কোথা থেকে আসছে। বৃক্ষের মূল যেরকম বিস্তীর্ণ, ঠিক আর লতা পাতা ডালও বিশাল বিস্তীর্ণ বলা হয়েছে। তো প্রভুপাদ বলছেন, উচ্চতর লোকে গিয়ে পুণ্যকর্মের ফল ভোগ করার পর সে আবার এই পৃথিবীতে আসে এবং পুনরায় ফলাশ্রী কর্মের মাধ্যমে উন্নতি হতে চায়। এই মনুষ্য লোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র। আসলে এই যে মনুষ্য যে ক্ষেত্র, যেখানে মানুষ বসবাস করছে, মানুষ ইন্দ্রিয় তর্পণ করছে বা মানুষ সংসার করছে, এটাকে কর্মক্ষেত্র বলা হয়েছে। কেন? কারণ আপনি যদি স্বর্গে যান, ওখানে বেশি দিন থাকতে পারবেন না। ওখান থেকে আপনাকে আবার ভ্যাগ করে কোথায় আসতে হবে? পৃথিবীতে আসতে হবে। আপনি জনলোক, তপলোক, মহরলোক, এ সমস্ত লোকে আপনি শুধু পুণ্য অর্জন করে যাচ্ছেন, কিন্তু আপনি থাকছেন কোথায়? আপনি থাকছেন হচ্ছে এই পৃথিবীতে। সেজন্য এই পৃথিবীটা হচ্ছে কর্মক্ষেত্র। যেমন একটা মানুষ সারাদিন সে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, মার্কেটে যাচ্ছে, শপিং করতে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সবজি কেনা বাজার করতে যাচ্ছে, দোকান বাজার করতে যাচ্ছে, কিন্তু রাতে কোথায় আসে? রাতে ঠিক ঘরে ফিরে আসে। তাহলে তার কর্মক্ষেত্র, এই দিক থেকে বিচার করলে তার কর্মক্ষেত্র বাইরে, কিন্তু তার নিবাস হচ্ছে পৃথিবী। ঠিক সেরকম আমাদের ক্ষেত্র, এই স্বর্গ, নরক বা বিভিন্ন উচ্চতর লোকসমূহ, এই লোকসমূহ হচ্ছে আমরা রিচার্জ করে, পুণ্য অর্জন করে আমরা সেখানে গমন করি, কিন্তু আমাদের কর্মক্ষেত্র হচ্ছে পৃথিবী।
পৃথিবী থেকে আমরা কর্ম করে সেই সমস্ত জায়গায় আমরা পরিচালিত হই বা যাই। তারপর আমরা দেখতে পাবো 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বিশেষভাবে সেই অশ্বত বৃক্ষ, যে বিশাল বড় বৃক্ষ রয়েছে, তো জীব কি করছে, এই বৃক্ষের এক ডাল থেকে আরেক ডালে গমন করছে। বড় বড় যে ডাল রয়েছে, এই ডালগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছে? এই ডালগুলোকে, বিশেষ শাখাগুলোকে সুখ এবং দুঃখ, কখনো সুখী হচ্ছে, কখনো দুঃখ পাচ্ছে। এক ডাল থেকে আরেক ডালে ভ্রমণ করার মানে হচ্ছে কখনো এখানে ভালো লাগছে, কখনো ওখানে ভালো লাগছে। জীব এভাবে কখনো পৃথিবীতে, কখনো স্বর্গে, কখনো ব্রহ্ম, এরকম অন্যান্য লোকে, জনলোক, তপলোক, আবার পৃথিবীতে আসছে। ঠিক সে এই সমস্ত ভোগ করার জন্য সে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করছে ভোগের উদ্দেশ্যে। সেজন্য বলা হয়েছে যে জীব কী করছে, জীব শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু পরিভ্রমণ করছে, এটা জীবের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, পরিভ্রমণ করা। কিন্তু সে কিসের উদ্দেশ্যে পরিভ্রমণ করছে? সুখী হওয়ার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে কোথাও সে সুখী হতে পারছে না। তো এই জন্য ভগবান 13 নম্বর এবং 14 নম্বর, 3 এবং 4 নম্বর, 15 অধ্যায় 3 এবং 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যেহেতু জীব এক ডাল থেকে আরেক ডালে শুধু খাবারের আশায়, যেমন একটা পাখি এক ডাল থেকে আরেক ডালে ফল খাবারের আশায় ছোটাছুটি করে, ঠিক জীবও এরকম এক ডাল থেকে আরেক ডালে সুখী হওয়ার আশায় সে ছোটাছুটি করছে, কিন্তু সে সুখী হতে পারছে না। কেন সুখী হতে পারছে না? আরেকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই বৃক্ষটি হচ্ছে একটা কোনো বৃক্ষের প্রতিচ্ছবি। যেমন আপনি পুকুরে গিয়েছেন, পুকুরে গিয়ে কোনো একটা বৃক্ষ জলের মধ্যে দেখতে পেয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আম ঝুলে আছে। আপনি যদি পুকুরে লাফ দেন, লাফ দিয়ে আম খেতে যান, পাবেন? যখনই লাফ দিয়েছেন তখন দেখবেন বৃক্ষটা ওখানে নেই, আমও নেই, ঠিক না? ঠিক তদ্রূপ এই জগতে জীব ভোগ করার মাধ্যমে কখনো সুখী হতে পারে না, কারণ এই বৃক্ষটাই হচ্ছে প্রতিচ্ছবি। মূল বৃক্ষ অন্য কোথাও আছে। আজকে এই অধ্যায়ে ভগবান বলবেন মূল বৃক্ষটি ভগবানের ধামে রয়েছে, ভগবত ধামে, যেখানে ভগবান স্বয়ং অবস্থান করেন। ওখানে আম রয়েছে, সেই বৃক্ষের মধ্যে আম ধরেছে, সেই আম ওখানে রয়েছে, ফল ওখানে রয়েছে, আর এখানে জলের মধ্যে শুধু প্রতিচ্ছবি পড়েছে, সেটাকে আমরা আম মনে করে ভোগ করতে যাচ্ছি, কিন্তু দুঃখ পাচ্ছি। তো ভগবান এখানে বলছেন 3 নম্বর এবং 4 নম্বর শ্লোকে সমাধান দিয়েছেন, স্থির সংকল্প এবং বৈরাগ্যের দ্বারা এই বৃক্ষকে কেটে ফেলা দেয়। স্থির সংকল্প, মনে, সংকল্পটা কার কাজ? সংকল্প হচ্ছে মনের কাজ। মন দুইটা কাজ, সংকল্প এবং বিকল্প। কিছু সংকল্প করে, যেমন আমি এই কাজটা আমি 5 দিনের মাঝে, কেউ আমরা সংকল্প করেছি 18তম এই লকডাউনের সময় আমরা গীতার 18টি অধ্যায় শেষ করব, এটা সংকল্প করেছি। আবার মাঝে মাঝে কেউ বিকল্প করে দিচ্ছে, কীরকম না, ভালো লাগছে না, আর গীতা পড়বো না। তো মনের এই দুটি কাজ, সংকল্প আর বিকল্প, হয় প্রতিজ্ঞা করবে নয় প্রতিজ্ঞা ভাঙবে, যে কোনো একটা। তো ভগবান বলছেন সংকল্পের মাধ্যমে না, গীতা শেষ করতে হবে আমাকে লকডাউনের মধ্যে ভালো করে পড়ে। সংকল্প আর বৈরাগ্য, যে আমার কাছে খাবার আসবে কিন্তু আমার ওর পেছনে তাকালে হবে না, তাই না? আমাদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসবে, আমাদের কাছে বিভিন্ন রকমের এটা আসবে, ওটা আসবে। এই জগতে সুখ করার, ভোগ করা, যখন আপনি হরিনাম জপ করতে যাবেন ধীরে ধীরে ভোগ করার অনেক কিছু আসবে, কিন্তু এগুলোতে আসক্ত হয়ে গেলে হবে না। বৈরাগ্য রাখতে হবে। বৈরাগ্য মানে, বৈরাগ্য কথার অর্থ কী? বৈরাগ্য মানে হচ্ছে কৃষ্ণ বিষয়ক ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আসক্ত না হওয়া, এটাই বৈরাগ্য। অন্য কিছু বৈরাগ্য, অনেকে বৈরাগ্য মনে করে যে সংসার ত্যাগ করাকে বৈরাগ্য মনে করে, অনেকেই টেলিভিশন না দেখাকে বৈরাগ্য মনে করে, অনেকে টাকাতে হাত না দেওয়াকে বৈরাগ্য মনে করে। না, এগুলো বৈরাগ্য না। প্রভুপাদের কাছে একদিন প্রভুপাদ দেখছে অনেকগুলো টাকা গুনছিলেন, একজন সাংবাদিক এসে বলছেন, আপনি একজন সাধু মানুষ, ভারত থেকে এসছেন, আপনি একজন সন্ন্যাসী, আপনি টাকা গুনছেন এভাবে? বলছে টাকাগুলো আমার না। প্রভুপাদ বলছেন যে টাকাগুলো আমার না, কার এগুলো? এগুলো ভগবানের। আমি ভগবানের দাস, এটা আমার ডিউটি এগুলো যত্ন করা, দেখে রাখা। তো বৈরাগ্য মানে হচ্ছে ভগবান সম্পর্কিত যা কিছু আছে সেগুলোর সঙ্গে যুক্ত হওয়া, যেগুলোতে ভগবান নেই, যেখানে ভগবানের উপস্থিতি নেই, যেখানে ভগবানের ভক্তি নেই, যেখানে ভগবান সম্পর্কিত কিছু নেই, সেটা থেকে বিরক্তি আসা, এটি হচ্ছে বৈরাগ্য। তো সংকল্প এবং বৈরাগ্যের মাধ্যমে এই বৃক্ষকে কেটে ফেলে দেওয়া যায়। এই বৃক্ষটা কিন্তু আমাদের প্রত্যেকে আমরা নিজেরাই তৈরি করেছি এই বৃক্ষটা, এবং এই বৃক্ষের যে ফলসমূহ এগুলো আমাদেরকে ভোগ করতে হবে। প্রত্যেকটা জীব এক একটা বৃক্ষ তৈরি করেছে এরকম বিশাল মূল, এবং মূলটা কী দিয়ে তৈরি? সকাম কর্ম দিয়ে। ডালপালাগুলো কি করে তৈরি হয়েছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ডগাগুলো, এবং সেখানে যে পল্লবগুলো বা পাতাগুলো রয়েছে সেগুলো আমরা রস উপভোগ করছি, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এগুলো উপভোগ করছি।
এবং এখানে যে ফুল ফল হচ্ছে বৃক্ষের, সেগুলো আমি উপভোগ করছি বসে বসে। সন্তান হচ্ছে, ঘর হচ্ছে, বিল্ডিং হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, এই যে ফলগুলো হচ্ছে, এগুলো আমরা উপভোগ করছি। এবং এইভাবে আরেকটা বৃক্ষ, এইভাবে বৃক্ষের একটা ফল থেকে আরেকটা ফল, একটা ফল এক ডাল থেকে আরেকটা, এক ডালে ফল খাওয়া শেষ হলে আবার আরেক ডালে গিয়ে ফল খাচ্ছি। কখনো মিষ্টি ফল, কখনো তিতা ফল। সবসময় যে ফল মিষ্টি আসবে তা না, কখনো সুখ, কখনো দুঃখ। এইভাবে আমরা এরকম বড় একটা বৃক্ষ তৈরি করেছি আমাদের হৃদয়ের মাঝে। তো ভগবান বলছেন এই বৃক্ষকে কি করে কাটা যায়। বৃক্ষকে কাটা যায় সংকল্প এবং বৈরাগ্যের মাধ্যমে। তো এই যে বৃক্ষটি রয়েছে, সেখানে আমি ফল খাচ্ছি, তো সেই বৃক্ষের মধ্যে আরেকজন আছে, সেটাকে পরমাত্মা। জীবাত্মা এবং পরমাত্মা আলাদা, এটা আলোচনা হবে এখানে বিশেষভাবে। তো আমরা এখানে অসঙ্গ একটা কথা আছে বিশেষভাবে 3 এবং 4 নম্বর শ্লোকে, 3-4 অসঙ্গ শব্দটি খুব তাৎপর্যপূর্ণ এখানে। তো বদ্ধজীবকে ইন্দ্রিয় তৃপ্তি এবং এই প্রকৃতির উপর যে প্রভুত্ব করা, সেটার উপর তার খুব প্রভাব বেশি, সেটা করতে চায়। তো বৈরাগ্যটা কি করে আসবে প্রশ্ন হতে পারে না। ইন্দ্রিয় তৃপ্তির স্পিড, যেমন কোনো একটা গাড়ি এত স্পিডে চলছে, এত স্পিড, হঠাৎ করে তাকে ব্রেক করলে কী হবে, গাড়ি তো উল্টে যাবে না। এত তাড়াতাড়ি ব্রেক করা যাবে না। কিন্তু কেউ যদি পিছন থেকে গাড়িটা টেনে ধরে, তাহলে ধীরে থেমে যাবে। সামনে থেকে ব্রেক করতে গেলে খুব সমস্যা হবে এত তাড়াতাড়ি। সেজন্য বলছে খুব সহজেই বৈরাগ্য আনা যায় কীভাবে, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। শাস্ত্রীয় জ্ঞান, শুদ্ধ ভক্তদের সঙ্গে শাস্ত্রীয় জ্ঞান আলোচনা করানো। হ্যাঁ, যখন চৈতন্য মহাপ্রভু সাউথ ইন্ডিয়ায় গিয়েছিলেন, রামানন্দ রায়কে বলছেন যে এই যুগে, কলিযুগে মানুষ কীভাবে, কী সহজ পদ্ধতিতে ভগবানকে লাভ করতে পারে, সেই পদ্ধতিটা কী। তো রামানন্দ রায় অনেক কিছু বলছেন, রাধাকৃষ্ণের তপস্যা, এটা ওটা অনেক কিছু বলেছেন, কিন্তু মহাপ্রভু কোনটা অ্যাকসেপ্ট করেছেন, অ্যাকসেপ্ট করেছেন সেটাই, যে সাধু সঙ্গে হরিনাম। সমস্ত ভক্তরা একসঙ্গে বসে যে ভগবানের নাম কীর্তন করে, ভগবানের কথা শ্রবণ করে, এবং সবাই একসঙ্গে বসে যদি হরিনাম জপ করে, তবেই জীব খুব সহজে এই জগৎ থেকে মুক্তি পেয়ে যাবে। এই যে অসঙ্গ, এই যে বলছে যে এই যে বৈরাগ্য কী করে হঠাৎ করে বৈরাগ্য আসবে, বলছে এই হঠাৎ করে বৈরাগ্য এইভাবেই আসবে, সাধুর সঙ্গে ভগবানের কথা আলোচনা করার মাধ্যমে, সাধুর সঙ্গে শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে। তো প্রকৃতপক্ষে এই বৃক্ষের মধ্যে জীব জড়িয়ে পড়েছে, বিভিন্নভাবে সে ভেড়াচালে জড়িয়ে পড়েছে। সেই বৃক্ষের মধ্যে যে ফল হচ্ছে, সেই ফল খাওয়া নিয়ে সে এক ডাল থেকে আরেক ডালে ফল খাওয়া নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, জড়িয়ে পড়েছে। তো সমাধান কি দেওয়া হয়েছে, যে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করা, এটা হচ্ছে সমাধান। তো এখন ভগবানের শরণাগত কি করে হতে হবে, 15 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এটি অত্যন্ত কঠিন যে শরণাগত হওয়া, কিন্তু কিভাবে হতে হবে। প্রথমটা উপায়টি হচ্ছে সদ্গুরুর মাধ্যমে, সদ্গুরুর শরণাগত হতে হবে। আমরা আরেকের দিন আলোচনা করেছিলাম, যেহেতু আমি জলে পড়ে আছি, তো এমন একজনের সাহায্য লাগবে যিনি সাঁতার জানেন জলের মধ্যে। আমি ত্রিগুণের প্রভাবে এই সমস্ত ফলাদি বুক করছি, ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে আমি কর্ম করছি এই কর্মক্ষেত্রে। এর থেকে মুক্তি পেতে হলে আমাকে সদ্গুরু শরণাগ্রহণ করতে হবে, যিনি এর থেকে মুক্ত। আর দ্বিতীয় কাজটি কী করতে হবে, নিজেকে জড়জগতের যে প্রভু, আমি কর্ম করছি, এই মনোভাব, আমার দেহ, আমার পুত্র, আমার সংসার, সব আমার আমার আমার, এই যে আমার মনোবৃত্তি, প্রভু মনোবৃত্তি, সে প্রভু মনোবৃত্তি ত্যাগ করতে হবে। অনেক সময় বলে যে প্রভু, আপনারা তো এক একজনকে প্রভু বলেন, তাহলে আপনাদের কি প্রভু মনোবৃত্তি আছে না? প্রভু কাকে বলা হচ্ছে এটা বুঝতে হবে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে এই সমাজে অনেক রকমের হাসপাতাল তৈরি হচ্ছে। আমরা কেন এই সমস্ত কাজে যুক্ত হচ্ছি না, হাসপাতাল করার কাজে? অনেকেই এখন তো সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই হাসপাতাল করার কাজে খুব বিজি হয়ে গেছে। প্রকৃতপক্ষে হাসপাতালের যে চিকিৎসা, সেটা হচ্ছে দেহের পরিচর্যা। এই সেবাটা কার জন্য? দেহের জন্য। আন্তর্জাতিক কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে ইসকন কী করছে? আত্মার জন্য কাজ করছে, সোলকে পরিশুদ্ধ করার জন্য কাজ করছে। দুটো আলাদা ভিন্ন জিনিস। একটা হচ্ছে সোলকে পরিশুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ করা, আরেকটা হচ্ছে দেহের পরিচর্যা করা, দেহের সেবা করা। স্কুল কলেজ এই সমস্ত কারণ হচ্ছে দেহের সেবা, দেহকে হৃষ্টপুষ্ট করা, দেহের পরিচর্যা করা, দেহের সেবা হচ্ছে। কিন্তু আমরা এক একজন যে প্রভু বলছি, প্রভু কাকে বলা হচ্ছে? আত্মাকে বলা হচ্ছে। তার ভিতরে প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান আছেন। সেই পরমাত্মাকে প্রভু বলছি, বা তার যে জীবাত্মা, তাকে প্রভু বলা হচ্ছে, তার দেহটাকে নয়। এটা যেন আমরা মনে করি না যে আমাকে প্রভু বলছে। আমার হৃদয়ে যে ভগবান আছেন পরমাত্মা রূপে,
সেই পরমাত্মাকে প্রভু বলছে, আমাদের প্রভু বলছে না। তৃতীয়টা হচ্ছে মায়াগ্রস্ত না হওয়া। প্রথমটা কি? সদ্গুরু শরণাগত হওয়া। দ্বিতীয় হচ্ছে প্রভু মনোবৃত্তি ত্যাগ করা, নিয়ন্ত্রণ মনোবৃত্তি ত্যাগ করা। তৃতীয় হচ্ছে মায়াগ্রস্ত না হওয়া। মায়াগ্রস্ত না হতে হলে আপনাকে ত্রিগুণের ঊর্ধ্বে আসতে হবে, যেটা আগের চ্যাপ্টার অলরেডি আলোচনা করা হয়েছে। ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে ত্রিগুণের ঊর্ধ্বে আসতে হবে। অসৎসঙ্গ ত্যাগ করা। অসৎসঙ্গ মানে কি? যারা ভগবত বিদ্বেষী। আপনি ভগবানের মন্দিরে যাচ্ছেন, টিটকারি মারছে, কোনো কারণ ছাড়া সে অপরাধ করছে, সে নিজেও জানে না সে কত বড় অপরাধ করছে, কারণ ছাড়া অপরাধ করছে। এই সমস্ত লোকদের সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎসঙ্গ। তাদের মনোবৃত্তি হচ্ছে এই জগৎকে ভোগ করা, আর তাদের মনোবৃত্তি খুব নিচু মনোবৃত্তি। আবার জন্মমৃত্যুর চক্রে এসে এগুলোই করব আমি। এখনো ভোগের রেস লেগে গেছে, কে কত বেশি স্পিডে ভোগ করতে পারে। ওই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। আর সবার শেষে দ্বন্দ্বভাব থেকে মুক্ত। দ্বন্দ্বভাব থেকে কী করে মুক্ত হওয়া যাবে? ভগবানের জ্ঞান গ্রহণ করার মাধ্যমে, ভগবদ্গীতা অধ্যয়ন করার মাধ্যমে। এর ফলে রেজাল্ট কী আসবে? নিত্য ধামে গমন, ভগবত ধামে গমন। এটা হচ্ছে রেজাল্ট আসবে। তো 15 অধ্যায়ে এখানে 6 নম্বর শ্লোকটা আমরা পড়ব। ন তদ বাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। চন্দ্র, সূর্য, অগ্নি বা বিদ্যুৎ আমার এই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তো ভগবান এখন এতক্ষণ এই জড়জগতের মানুষের কথা ব্যাখ্যা করেছেন। তাহলে আরেকটা বিষয় এখানে হচ্ছে যে এই যে জড়জগতের যে বৃক্ষ, যেটা মূলটা উপরের দিকে আর শাখাসমূহ নিচের দিকে, তো বলদেব বিদ্যাভূষণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যারা সত্যগুণের ব্যক্তি তাদের এই শাখাগুলো উপরের দিকে আছে, যারা রজগুণের ব্যক্তি তাদের শাখাগুলো মিডলে আছে, আর যারা তমগুণের ব্যক্তি তাদের শাখাগুলো একদম নিচের দিকে আছে। মানে মূলের কাছাকাছি শাখা যাদের আছে, উপরের দিকে শাখা বেরিয়ে একটা শাখা উপরের দিকে চলে গেছে, ডালপালাগুলো, তারা হচ্ছে সত্যগুণের ব্যক্তি, তাদের দৃষ্টিটা উপরের দিকে। আর রজগুণের ব্যক্তিদের শাখাগুলো বা ডালপালাগুলো মাঝখানে বিস্তৃতি লাভ করেছে। আর যারা তমগুণী, ঘোর তমগুণী, তাদের ডালপালাগুলো বা শাখাগুলো, তাদের ফলগুলো একদম নিচের দিকে আছে, তারা জড়জগতের গভীরতম নিচে পড়ে গেছে। এটাই বুঝিয়েছে। তো এখানে 2 রকম জীবের কথাও আলোচনা হয়েছে, তারপর আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জড়জগতে জীব এই নিজের কর্মের মাধ্যমে এই বৃক্ষ উৎপন্ন করেছে, নিজের কামনা বাসনা দ্বারা, নিজের দ্বারা এই বৃক্ষ সে উৎপন্ন করেছে। এই যে ভেড়াজালে সে পড়েছে, সে নিজের দ্বারাই পড়েছে। তো ভগবান এখন তার পরম ধামের কথা, যেটা প্রকৃত বৃক্ষ, যেটা মূল বৃক্ষ, সেই বৃক্ষের কথা এখানে আলোচনা করেছেন। তো সেই বৃক্ষে চন্দ্র, সূর্য বা অগ্নি বা কিছুর প্রয়োজন হয় না, ইলেকট্রিসিটিরও প্রয়োজন হয় না, অগ্নিরও প্রয়োজন হয় না, চন্দ্রেরও প্রয়োজন হয় না, সূর্যেরও প্রয়োজন হয় না, তাই না? কেন প্রয়োজন হয় না? কারণ ভগবানের দেহ থেকে একরকমের জ্যোতি নির্গত হচ্ছে, সেটা দিয়ে সেটা আলোকিত হয়, সেখানে এগুলোর প্রয়োজন হয় না সেখানে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে বলছেন যে সেখানে গেলে কাউকে আর ফিরে আসতে হয় না। এমন না যে স্বর্গে গেলাম ফিরে আসলাম, জনলোক, তপলোক, মহালোক, এ সমস্ত লোকে গেলাম ফিরে আসলাম, কিন্তু ভগবান বলছেন আমার ধামে আসলে তাকে আর এই জগতে ফিরে আসতে হবে না। তো ভগবান হঠাৎ করে এখানে চিৎজগতের কথা কেন নিয়ে আসছেন? কেন চিৎজগতের কথা বলছেন? কারণ হচ্ছে ভগবান আমাদেরকে লোভ দেখাচ্ছেন এখন, আর ভগবান আমাদের যে প্রকৃত পরিচয়, সেই পরিচয়টা তুলে ধরেছেন এখানে। তুমি কোন জায়গায় আছো অর্জুন, আগে বুঝো ব্যাপারটা, কোথায় আছো। আমাদের একটা গ্রন্থ বেরিয়েছে, শিল প্রভুপাদ লিখেছেন জগতে আমরা কোথায়, এ পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে আমি কোন জায়গায় পড়ে আছি, সেই পরিচয়টা ভগবান তুলে ধরেছেন। এই জন্য চিৎজগতের কথা বলেছেন। ভগবান বারবার বলেছেন আমার দামে চলে আসো। তাই আমার দামটা কীরকম, আগে জ্ঞান দিয়েছেন, এখন বিজ্ঞান দিচ্ছেন প্র্যাকটিক্যালি, তাহলে এখন চিনো যে আমার দামটা কীরকম। এই জন্য ভগবান এখানে চিৎজগতের কথা বলেছেন। একদিক থেকে আমাদের লোভ দেখিয়েছেন, ওখানে আসো, কী হবে না ওখানে, ওখানে এরকম ইলেকট্রিসিটিরও প্রয়োজন হবে না, কারেন্ট গেলে এত কষ্ট সেটা হবে না, চন্দ্র সূর্যেরও ব্যাপার নেই, ওখানে কোনো অন্ধকার নেই, ওখানে খাদ্যের জন্য মানুষকে পরিশ্রম করতে হবে না, লোকাল ট্রেনে চেপে এরকম ঝুলে ঝুলে যেতে আসতে হবে না, ওখানে মানুষের এত কষ্ট নেই, কোনো দুঃখ নেই। এই জন্য ওটার নাম হচ্ছে বৈকুণ্ঠ লোক,
যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো ভয় নেই, কেউ আমার সম্পত্তি নিয়ে নেবে কিনা, কেউ আমার ঘরটা নিয়ে নেবে কিনা, কেউ আমার সন্তানদেরকে মারবে কিনা, ওরকম মনোবৃত্তি সেখানে নেই। সেজন্য সমস্ত ভয়, সমস্ত দুঃখ থেকে সেখানে মুক্ত। সেখানে ক্ষীরের সমুদ্র পড়ে আছে, দুধের সমুদ্র পড়ে আছে, খাওয়ার লোক নেই। হ্যাঁ, এবং এই চিন্ময় জগৎ এই আমাদের জড়জগতের চেয়ে বহু বহু গুণ বড়। একজন বলছিল যে এই জড়জগতের মানুষ যদি ওখানে চলে যায় সবাই, তাহলে কি হবে, ওখানে তো ভিড় লেগে যাবে। তা আসলে এটা বোকামি চিন্তা। একবার প্রভুপাদ বলছিলেন একজনকে যে তুমি গিরি গোবর্ধনের একটা চিত্র আঁকো, কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করে আছে, এরকম কৃষ্ণ একটা ছবি আঁকো। সে কি করেছে, ভগবানকে যখন এই গিরি গোবর্ধন ধারণ করেছে, ছবি এঁকেছে, সে হাতটা এত মোটা করে, এটা যারা রেসলিং করে তাদের মতো হাত দিয়েছে, তার বডিটা 6 প্যাক দিয়েছে। এমনভাবে দিয়েছে, কারণ এত বড় পাহাড় ধরেছে না, প্রচণ্ড শক্তিশালী লোক লাগবে। তো যখন প্রভুপাদের কাছে ছবিটা নিয়ে আসছে, প্রভুপাদ হাসতে হাসতে এমন অবস্থা। প্রভুপাদ বলছে ভগবানকে এরকম এই একটা গিরি গোবর্ধন ধারণ করার জন্য এত শক্তিশালী মনোভাব দেখাতে হয় না, তার ইচ্ছাতেই হচ্ছে। এই অধ্যায়ে ভগবান বলছেন এই সমস্ত জগৎ যেমন আমরা হাতের মধ্যে বালু নিয়ে রাখি, ধরে রাখি, ঠিক ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এরকম হাতের মধ্যে ধরে রেখেছে। ভগবানের এত শক্তির প্রয়োজন হয় না, তাই না? তো সেই চিৎ জগতের বর্ণনা দিয়েছে যে চিৎ জগতে যতই জীব বাড়ুক না, সব জীবের জায়গা হবে, এই নিয়ে টেনশন করতে হবে না, এটা ভগবানের টেনশন না। ওখানে গেলে ভিড় হবে, তাই না? মানুষ চন্দ্রে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে, চন্দ্রে যাবে, এখনো পর্যন্ত কিছু কি চন্দ্রের কোনো কিছু পেল না। ওখান থেকে কিছু কয়েকটা পাথর নিয়ে আসলে এই সফলতা, কোটি কোটি টাকা খরচা করে চন্দ্র থেকে, মঙ্গল থেকে কটা পাথর নিয়ে এসেছে, অনেক অর্জন করে ফেলেছে, অনেক অনেক কিছু করে ফেলেছে, তাই না? ভগবান বলছেন তুমি আমার দামে আসো, যে চন্দ্র টন্দ্র এই সমস্ত গ্রহ গেলে আবার এই পৃথিবীতে আসতে হবে। পৃথিবী হচ্ছে কর্মক্ষেত্র। ভগবানের কথা না শুনে নিজের জ্ঞান নিয়ে পড়ে আছি, নিজের চেষ্টায় কিছু করার চেষ্টা করছি, এরকম জীবন কোটি কোটি জন্ম কেটে যাবে, কোনো লাভ হবে না। ভগবান বলছেন যে এই যে বৃক্ষ, বিশাল অশ্বত বৃক্ষ, এর ফাঁদে পড়ে মানুষ তার কোটি কোটি জন্ম কাটিয়ে দিচ্ছে, সেখান থেকে উদ্ধার পাচ্ছে না, সেই বৃক্ষের মূলই খুঁজে পাচ্ছে না, কোথা থেকে কোথায় যাবে। ঠিক তদ্রূপ ভগবান বলছেন যে তুমি আমার ধামে চলে আসো। সেজন্য চিন্ময় জগতের কথা আজকে ভগবান এখানে উল্লেখ করেছেন, সবাইকে ইনভাইটেশন লেটার দিয়েছেন, সবাই যেন আসক্তি থাকে, এবং সেই জগতের কিছু বর্ণনা দিয়েছেন যেন সবাই খুব উৎসাহ বোধ করে সেখানে যাওয়ার জন্য। প্রশ্ন হতে পারে যে ভগবানের কেন এত ঠেকা পড়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাই না? উত্তরটা হচ্ছে যে আমরা তো ভগবানের সন্তান। পরবর্তী শ্লোকে বলবে তুমি আমার সন্তান, তো বাবারই তো টেনশন হবে না সন্তান যখন দুঃখ পাবে, কিন্তু সন্তান তো বুঝতে পারছে না বাবাকে। তো প্রভুপাদ বলছেন যে শুধু গেরুয়া পোশাক পরলেই যে ভক্ত হয়ে গেলাম ওরকম না, এটা উল্লেখ করেছেন প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য। শুধু গেরুয়া পোশাক পরলেই হবে না, আমাদেরকে ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের সেবায় যুক্ত হতে হবে। কীভাবে যুক্ত হতে হবে? দ্বাদশ অধ্যায়ে যেভাবে বর্ণনা করা হয়েছে ভক্তি যুগে, সেভাবে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, তবেই হবে। এবং সেই ধাম, ভগবানের যে ধাম, সেই ধাম লাভ করার উপায়টা কি? শরণাগতি বা ভক্তি। আমি একটা বিষয় এখন আলোচনা করব, সেটা হচ্ছে আমরা আগে যে কর্ম, জ্ঞান, এই সমস্ত পন্থা, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, এই সমস্ত অনেক কিছু আলোচনা করেছি আগে। তো এইগুলোতে একটা সমস্যাটা কি, যেটা অর্জুন 6ষ্ঠ অধ্যায়ে বলছিলেন, চঞ্চলহি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ়ম। এই কথাটা অর্জুন কেন বলেছিলেন? কারণ অর্জুন এই জন্য বলেছিলেন যে এই কর্মের মাধ্যমে ভগবানকে লাভ করা যেমন কঠিন, জ্ঞানের মাধ্যমে ভগবানকে লাভ করা কঠিন, অষ্টাঙ্গ যুগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন। কেন কঠিন? কারণ এই সমস্ত পন্থায় আপনাকে আগে এই জগতের আসক্তি থেকে মুক্ত হতে হবে, আপনাকে আগে এই জগতে ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা, ওর থেকে মুক্ত হতে হবে, আপনার ইন্দ্রিয় সমূহকে আগে সংযত করতে হবে, মনকে আগে সংযত করতে হবে, তারপর আপনি সেই স্টেজে এসে সেখান থেকে আপনার যোগ শুরু হবে। এই জন্য এটা ডিফিকাল্ট। কিন্তু ভক্তিযোগটা এত সহজ কেন? কারণ ভক্তিযোগে আপনাকে ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা, সে বাসনা ত্যাগ করতে হবে না প্রথমেই। ভক্তিযোগে আপনাকে বড় তপস্যা করতে হবে না, প্রথমে আগে সেবায় যুক্ত হবেন।
প্রথমেই সেবা শুরু হয়ে যায়, প্রথমেই ভক্তিযুগ শুরু হয়ে যাবে। ভক্তিযুগ করতে 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 একসময় আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে, এই জগৎকে ভোগ করার বাসনা এগুলো ধীরে ধীরে ত্যাগ হবে ভগবানের কৃপা। এই জন্য ভক্তিযুগটা সহজ। অন্যান্য যুগে আগে ত্যাগ করে, আগে নিজেকে নির্মল করে পরিষ্কার করে তারপরে সেই যুগে যুক্ত হতে হবে, তারপরে আপনার সাধনা শুরু। আর ভক্তিযুগে প্রথম থেকেই আপনি ভগবানের সেবায় যুক্ত হয়ে গেছেন। আমরা দেখেছি গুরু মহারাজ যখন প্রথমে ইস্কনে জয়েন করেন, তিনি রথযাত্রার কাজে যুক্ত হয়ে গিয়েছিলেন, তাই না? আমরা যখন মন্দিরে যাই, কোনো ইস্কন মন্দিরে, প্রথমে আমাদের প্রসাদ সার্ভিস, সবজি বানানো, এগুলো সব ভগবানের সেবা। মন্দির মার্জন, থালা বাসন মাজ, এগুলো সব ভগবানের সেবা। প্রথমেই তার সেবা শুরু, এবং ধীরে ধীরে সেবার মাধ্যমে ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় ধীরে ধীরে তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে, ধীরে ধীরে তার ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করতে শিখে, ধীরে ধীরে ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে আলাদা করে নিয়ে আসে, ক্রোধকে কন্ট্রোল করতে শিখে, তারপরে কি তার রাগ, তার দেশ, অহংকার, এগুলোকে ধীরে ধীরে কন্ট্রোল করতে শিখে। কিভাবে? ভগবানের সেবা প্রথমে আগে যুক্ত হয়, তারপরে ভগবানের কৃপায় হয় এগুলো। এটা হচ্ছে ভক্তিযুগ। ভগবানের সবিশেষ রূপের ভগবানের সেবায় যুক্ত হয়ে সেটা কন্ট্রোল করে। কিন্তু অন্যান্য যুগের সমস্যাটা কি? আগে আপনাকে কন্ট্রোল করতে হবে, আগে মনকে কন্ট্রোল করতে হবে, আগে হিংসা থেকে মুক্ত হতে হবে, আগে দেশ থেকে মুক্ত হতে হবে, আগে সব ইন্দ্রিয় যে যত বিষয় আছে সেগুলো থেকে মুক্ত হয়ে তারপরে আপনি যুগে যুক্ত হবেন। আর ভক্তিযুগের এটাই সুবিধা, আর প্রথমে সেবা শুরু করে দেবে, ধীরে 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 আস্তে আস্তে পরিশোধ করে, ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে রেকটিফাই করবে। এই জন্য ভক্তিযুগটাকে এতটা গ্রহণযোগ্য, বিশেষ করে কলিযুগের জন্য। ওই সমস্ত যুগ তো কোনোভাবেই সম্ভব না। শুধু এত এত কিছু করা কেন? শুধু বলুন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করা। অনেক মানুষ আছে রাত্রে ঘুমাতে পারে না, টেনশনে। রাত হলেই তো ঘুমাতে গেলে তার প্রচুর টেনশন, এটা ওটা মনে পড়ে, 3টে-4টার আগে তার ঘুমিয়ে আসে না, এখানেই সে ফেল। তো যোগ কী করে করবে? সেজন্য ভক্তি যুগ খুব সহজ এবং সুন্দর। এবং 15 অধ্যায় 7ম শ্লোকে ভগবান বলছেন, মামে বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। অনুবাদ: এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। মানব বংশ জীবলোকে, যে বলছে এটা হচ্ছে আমার অংশ। চিন্ময় জগৎ যে জীব যারা যেমন ভগবানের অংশ, আমরাও কিন্তু ভগবানের অংশই, এটাই বলছে। তাহলে 2 রকমের ভগবানের কাছে 2 রকমের পরিচয়, সনাতন পরিচয় আর বর্তমান পরিচয়। আমাদের 2টা পরিচয়। সনাতন পরিচয়টা কি? আমরা ভগবানের সন্তান, ভগবান হচ্ছেন আমাদের পিতা, জন্মদাতা পিতা, ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আমরা ভগবানের সেই চিন্ময় জগতেই ছিলাম। সনাতন পরিচয়, এটা আমাদের আদি পরিচয়, অনেক আগের পরিচয়। কিন্তু বর্তমানে আমাদের কি পরিচয়? বর্তমানে আমরা মন এবং ইন্দ্রিয় দ্বারা এই জড়জগতে ভোগ করার বাসনায় নিজের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করছি, কঠোর সংগ্রাম দিনের পর দিন। এটা হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি, তাই না? আমাদের আদি পরিস্থিতি কী ছিল? আমি ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, ভগবদ্ধামে ছিলাম, ভগবানের কাছেই ছিলাম। ভোগের বাসনা এই জগতে এসে পড়েছি এবং মন এবং ইন্দ্রিয়ের দ্বারা এই ভোগের বাসনায় লিপ্ত হয়ে সেখানে কঠোর সংগ্রাম করে যাচ্ছি। মানুষ অর্থনৈতিক ডেভেলপমেন্ট করার জন্য, নিজের ফিউচারকে সিকিউরিটি করার জন্য কত কঠোর পরিশ্রম করছে। ভগবান বলছে এগুলো প্রয়োজনই নেই, তুমি আমার ধামে চলে আসো, সব সিকিউরিটি ওখানে আছে, সব ব্যবস্থা আছে। বাবা দায়িত্ব নিতে যাচ্ছে, কিন্তু বাবার উপর আমরা নির্ভরশীল হতে চাচ্ছি না। সেই জন্য আমাদের এখানে এই জগতে কঠোর সংগ্রাম করতে হচ্ছে। এই 7 নম্বর শ্লোকে ভগবান আমাদের অতীতের পরিচয় আর বর্তমান পরিচয় 2টা তুলে ধরেছেন। তো জীব কী করছে? নিজের যে স্বাতন্ত্রতা বা স্বাধীনতার অপব্যবহার করছে। এই স্বাধীনতা কিন্তু শুধু কেবলমাত্র মানুষের আছে, পশুদের মধ্যে স্বাধীনতা নেই। তো এই স্বাধীনতাকে আমাদের কীভাবে কাজ করতে হবে? ভগবানের সেবায় নিজেকে যুক্ত করার জন্য এই স্বাধীনতা ইউজ করতে হবে। কিন্তু আমরা এই স্বাধীনতা কীভাবে ইউজ করছি? আমাদের ভিতরে যে পরমাত্মা রূপে ভগবান আসেন এবং তার মধ্যে থেকে তো আমরা চেতনা পাচ্ছি না, ভগবান যেহেতু আমাদের মধ্যে আছে, আর সেই চেতনাকে কঠোর সংগ্রামের মাধ্য দিয়ে নিজে ইন্দ্রিয় তৃপ্তি, নিজে ভোগ করার মানসিকতায় ব্যস্ত আছে। তাহলে স্বাধীনতার অপব্যবহার হচ্ছে, যার ফলে এত বড়। এখানে উপমা দেওয়া হয়েছে, যেমন লোহার শিকলে আবদ্ধ। কাউকে যদি লোহার শিকল দ্বারা আবদ্ধ করা হয়,
বেঁধে রাখা হয়, তাহলে সে যতই চেষ্টা করুক সে লোহার শিকল থেকে মুক্ত হতে পারবে? পারবে না। কেউ খুলে দিলে তবেই তো মুক্ত হতে পারবে। তো জীবও কঠোর চেষ্টা করছে কিন্তু মুক্ত হওয়ার জন্য পারছে না, সম্ভব হচ্ছে না। তো এখানে প্রভুপাদ আরেকটি কথা বলছেন, যার মন সত্যগুণে অধিষ্ঠিত সে সৎকর্ম করে, ভালো ভালো কর্ম করে। যার মন রজগুণের দ্বারা প্রভাবিত সে খুব ক্লেশদায়ক কর্ম করে, যে সমস্ত কর্ম করলে খুব কষ্ট পাবে, যেমন প্রচুর পরিশ্রম করে অর্থ ইনকাম করা, গাধার মতো খেটে টাকা ইনকাম করা, এগুলো রজগুণের স্বভাব। আর যার মন তমগুণের দ্বারা আচ্ছন্ন সে নিম্ন প্রজাতির মধ্যে নিজেকে অবস্থান করে। এই হচ্ছে 3 ধরনের মানুষ এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। এবার আমরা 8 নম্বর শ্লোকটা পড়ব। 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায়। তো ভগবান এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করেছেন যে আমাদের যে চেতনা, এই চেতনা কখনো নষ্ট হচ্ছে না। যেরকম বায়ু কী করছে, ফুলের গন্ধ, গোলাপ ফুলের গন্ধ, আপনার বাড়ির সামনে গোলাপ ফুলের চারা লাগিয়েছেন, গোলাপ ফুল ফুটেছে, আর এই গোলাপ ফুলের গন্ধ বায়ু কী করছে, ফুল থেকে নিয়ে আপনার নাকে এসে পৌঁছে দিয়েছে। ঠিক আমাদের চেতনা নষ্ট হচ্ছে না, আমরা ঠিক সেই চেতনা নিয়ে আমাদের যে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার নিয়ে আমরা কি করছি, অন্য কোনো দেহে গমন করছি। এই যে এক দেহ থেকে আরেক দেহে গমন করা, ঠিক সেরকম জন্মান্তরবাদ এখানে বর্ণনা করা হয়েছে। এটি আমরা বুঝতে পারছি না, আমার দ্বারা বোঝা সম্ভব হচ্ছে না। প্রকৃতপক্ষে এই জীবের যে চেতনা, এই চেতনার মাধ্যমে সে অন্য কোনো দেহে প্রবেশ করে। তার যেরকম চেতনা থাকবে সেই চেতনা অনুসারে সে অন্য দেহে গমন করবে। ঠিক যেরকম ফুলের গন্ধ যেরকম আমাদের নাকে নিয়ে আসে, আমরা সেভাবে অনুভব করি, ঠিক এই চেতনা কি করছে, আমাদেরকে অন্য কোনো দেহে গমন করাচ্ছে। তো 9 নম্বর শ্লোকে বলছেন যে জীবের যে মূল চেতনা বা জীবাত্মা প্রকৃত আত্মা তো কখনো এই পাপ দ্বারা আচ্ছন্ন হতে পারে না। আত্মা যেহেতু ভগবানের, এর আগে বলছেন জীবভূত সনাতন, ভগবানের সনাতন অংশ, আমরা ভগবানের অংশ। তো ভগবানের অংশ কি কখনো পাপ দ্বারা যুক্ত হয়? আত্মা যেহেতু ভগবানের অংশ, তো আত্মা কি পাপী হচ্ছে? বা আত্মাকে কি এ সমস্ত পাপ গ্রহণ করতে হচ্ছে? বা নরকে গিয়ে যে ভোগ করছে, সেটা কে ভোগ করছে? আত্মা ভোগ করছে নরক যন্ত্রণা। এই জিনিসটা এখানে 9 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে জীবাত্মা হচ্ছে শুদ্ধ এবং নির্মল। আত্মাটা কি? শুদ্ধ এবং নির্মল। কিন্তু যেমন জলের উদাহরণ দেওয়া হচ্ছে, জল হচ্ছে শুদ্ধ। এখন এই জলকে যদি আপনি বিভিন্ন রঙে মিশান, লাল রঙে মিশালে লাল জল হয়ে যাবে, সবুজ রঙে মিশালে সবুজ জল হয়ে যাবে। জলকে যে রঙের সাথে মিশাবেন সেই রকম আকার ধারণ করবে। ঠিক জীবাত্মা শুদ্ধ ছিল, এই জড়জগতে এসে সত্যের সাথে, সত্যগুণের সাথে সে মিশে সত্যের মতো আচরণ করছে, রজগুণের সাথে মিশে রজের মতো আচরণ করছে, তমগুণের সাথে মিশে তমের মতো আচরণ করছে। এখানে এসে কন্টামিনেটেড হয়ে গেছে, মানে কি এটা ময়লাযুক্ত হয়ে গেছে। এখানে এসে এই জড়জগতের সাথে মিশে এটা হয়েছে। কিন্তু আত্মা কখনো পাপী হতে পারে না। এটা একটা আবরণ পড়েছে। আবরণটা কোথায় পড়েছে? এই আত্মাকে আবদ্ধ করে রেখেছে মন, বুদ্ধি এবং অহংকার, সেখানে আবরণগুলো পড়েছে। তো নরকে গিয়ে যে দুঃখ যন্ত্রণা ভোগ করে, কি আত্মা ভোগ করে? না। কে ভোগ করে? এই স্থূল দেহ, মন, বুদ্ধি এবং অহংকার, এটাই ভোগ করছে গিয়ে, এটাই কষ্ট পাচ্ছে। এই যে আমরা মনের দ্বারা পরিচালিত, মন বলছে, এই মনই কষ্ট পাবে, তখন আমরাই কষ্ট পাবো মনের। এটি আমাদের কষ্ট, যে আত্মাকে কি করছে, মন, বুদ্ধি, অহংকার আবদ্ধ করে রেখেছে, এবং সেভাবে মন তার নিজের ইচ্ছা মতো আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমাকে দিয়ে এই জগতে খাটাচ্ছে, কষ্ট দেওয়াচ্ছে, তাই না? সুতরাং এটি একটা শিক্ষা যে আত্মা কখনো এই সমস্ত দ্বারা জড়িত। আত্মা তো ভগবানের অংশ, নিত্য অংশ, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে না কিছু। কে ভোগ করছে? আমাদের মন, বুদ্ধি, অহংকার। তো এই মন, বুদ্ধি, অহংকার এরাই এই বড় বৃক্ষের তৈরি করেছে ফলাস্বাদনের জন্য। কি করে ছেদন করতে হবে? ভগবানের শরণাগতি, ভগবানের শুদ্ধ ভক্তির মাধ্যমে। তো 10 নম্বর শ্লোকে সেখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে এই যে আত্মা এক দেহ থেকে আরেক দেহে পরিবর্তন হয়, বা দেহান্তর, আত্মার যে দেহান্তর, এক দেহ থেকে আমরা আরেক দেহে গমন করি, এটা কেন আমরা দেখতে পাই না?
প্রথম হচ্ছে কারা দেখতে পায় না, তারা মূর্খ, তারা দেখতে পায় না। মূর্খ কাদের বলা হয়েছে? যাদের জাগতিক বিদ্যার প্রতি অনেক অহংকার রয়েছে, তাদের সৌন্দর্য, তাদের জ্ঞানের প্রতি অনেক অহংকার রয়েছে, তাদেরকে মূর্খ বলা হয়েছে। এই মূর্খরা এটা দেখতে পারে না, তাদের পক্ষে দেখা সম্ভব না। এবং তারা কি, যারা ত্রিগুণের প্রভাবে প্রভাবিত হয়ে কর্ম করছে, তাদের পক্ষে এটা দেখা সম্ভব না। তারা বুঝতেই পারে না যে আমরা এক দেহ থেকে চেঞ্জ করে আরেক দেহে গমন করছি, এটা আমার দ্বারা সম্ভব না দেখা, বোঝা। তো আরেকটা হচ্ছে তারা দেখতে পায় না। তো কীভাবে দেখতে পাবো, কি করলে দেখতে পাবো? আর এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান চক্ষু। যখন আমাদের জ্ঞান চক্ষু উদিত হবে, জ্ঞান চক্ষুটা কীভাবে? কোনো শুদ্ধ ভক্ত বা সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার ফলে যে জ্ঞান উৎপন্ন হবে, যে জ্ঞান অর্জন করব, সেই জ্ঞানের মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। এভাবে দেখা সম্ভব হবে না। যেমন আপনি বিভিন্ন তারামণ্ডল সমূহ, এটা আপনার চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না, কিন্তু যখন সায়েন্স ক্ষেত্র আছে, যেখানে বিজ্ঞান ক্ষেত্র, সেখানে গেলে টেলিস্কোপ বা মাইক্রোস্কোপের মাধ্যমে এই সমস্ত আপনি দেখতে পাবেন। আপনাকে একটা যন্ত্র ইউজ করতে হচ্ছে এগুলো দেখার জন্য। ঠিক তদ্রূপ এই জন্মান্তরবাদ এভাবে দেখা যাবে না। কিন্তু সদ্গুরুর শরণাগত হয়ে যখন আমরা ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, এই সমস্ত শাস্ত্রাদি অধ্যয়ন করব, এই দিব্য চক্ষু মানে জ্ঞান চক্ষু, এই জ্ঞান বা শাস্ত্র চক্ষু, সেই শাস্ত্র চক্ষুর মাধ্যমে সেটা আমরা দেখতে পাবো, উপলব্ধি করতে পারবো। 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এই জগতে যে চন্দ্র, সূর্য, বিদ্যুৎ এবং আগুন, এগুলো ভগবান থেকেই উৎপন্ন হয়েছে, এগুলো ভগবান থেকেই আসছে। সূর্যের মাধ্যমে আমরা কর্ম করছি, চন্দ্রের মাধ্যমে শাক সবজি ফল মূল এগুলো উৎপাদিত হচ্ছে, বিদ্যুতের মাধ্যমে আমরা সমস্ত কিছু ইউজ করছি, আগুনের মাধ্যমে আমরা খাদ্য তৈরি করছি। এই সব কিছু ভগবান থেকেই আসছে। আলটিমেটলি ভগবান বোঝাতে চেয়েছে এই জগতে জীব যে অবস্থান করছে সেটাও ভগবানেরই আশীর্বাদ, ভগবানেরই দেয়া প্রাপ্য। এমন যে তার প্রশ্ন হতে পারে, যারা জ্ঞানী, প্রচুর জ্ঞানী, যারা পণ্ডিত, এরা যে অনেক সময় বলে ভগবান বলতে কিছু নেই। তাহলে দেখুন, ভগবানের জিনিস, ভগবানের সম্পত্তি, চন্দ্র সূর্য এগুলো ভগবানের সম্পত্তি, এগুলো ইউজ করে সে বেঁচে আছে আর বলছে ভগবান নেই। কত বড় মূর্খ! ভগবানের সব কিছু নিয়ে বেঁচে, কত বড় অকৃতজ্ঞ দেখুন তো। ভগবানের সব কিছু নিয়ে সে বেঁচে আছে। চন্দ্র সূর্য, ভগবান বলছেন চন্দ্র না হলেও পৃথিবীতে কোনো ফসলই ফলতো না, সূর্য না হলে মানুষ কর্মই করতে পারতো না, জীব বেঁচে থাকতো না। সেটা নিয়ে সে বেঁচে আছে, অথচ বলছে ভগবান বলতে কিছু নেই। কীরকম অকৃতজ্ঞ! তারপরে 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ভগবানের শক্তির দ্বারাই গ্রহ নক্ষত্রসমূহ মহাশূন্যে ভাসছে। এই যে গ্রহ নক্ষত্রগুলো, যার পিছনে বিজ্ঞানীরা কোটি কোটি টাকা ডালছে আর সময় নষ্ট করছে, ভগবান বলছেন এটা আমার শক্তির দ্বারা এরা গ্রহ নক্ষত্রগুলো বেশি আছে। সূর্য নিজের অক্ষপথেও ঘুরছে, আবার না, পৃথিবী নিজের অক্ষপথেও ঘুরছে, আবার সূর্যের চারদিকে ঘুরছে, দুইভাবে ঘুরছে। এই যে সিস্টেম, এবং আমরা দেখতে পাই সূর্য থেকে পৃথিবী যদি আরেকটু দূরে রাখা হতো বা আরেকটু কাছে রাখা হতো, একটু দূরে রাখলে কী হতো? পৃথিবীর ভারসাম্য নষ্ট হতো, পৃথিবীতে জীব বসবাস করতে পারতো না। আবার সূর্য যদি একটু নিকটে অবস্থান করতো পৃথিবী, তাহলে সমস্ত পৃথিবী পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, আগুনের মতো। তাহলে ঠিক এমন জায়গায় রাখা হয়েছে যেখানে পৃথিবী থাকার কথা, যেখানে থাকলে পৃথিবী টিকে থাকবে, সেখানেই রাখা হয়েছে। এর থেকে একটু এদিক থেকে ওদিক হলে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলবে। আর পৃথিবীর যে আয়তন, সে আয়তন বা পৃথিবীর যে গোলাকৃতি, সে গোলাকৃতি করার কারণ কি? যেন জীব সুন্দরভাবে সেখানে অবস্থান করতে পারে। গোলাকৃতি একটা বস্তু যখন নিজের চারদিকে ঘুরবে, ভিতরে যে থাকবে সে বুঝতে পারবে না। কিন্তু লম্বাকৃতি হতো তাহলে কি হতো? কোথায় কোন নক্ষত্রে গিয়ে পড়ে হারিয়ে যেত তার ঠিক ছিল না, তাই না? তাহলে পৃথিবী নিজের অক্ষপথেও ঘুরছে এবং নির্দিষ্ট স্থানে থেকে সে ঘুরছে, এমন না যে স্থান চেঞ্জ করছে। এই যে অবস্থানটা, এটা কে প্রদান করেছে? ভগবান প্রদান করেছে। এই অবস্থানে কে রেখেছে? ভগবান রেখেছে। তো আমরা দেখতে পাই যেমন কোনো মানুষ সে সাঁতার কাটছে না নদীতে গিয়ে, প্রভুপাদ তাৎপর্য উপমা বলছেন 13 নম্বর শ্লোকে, যে কিছু কিছু মানুষ নদীতে গিয়ে সাঁতার কাটছে। কী জন্য সাঁতার কাটছে? আচ্ছা, একটা মরা মানুষকে নদীতে ফেলে দিবেন তো সাঁতার কাটতে পারে না। তাহলে জীবন্ত মানুষ যে সাঁতার কাটছে, তার ভিতরে পরমাত্মা আছে বলেই সে সাঁতার কাটছে। তেমনি ভগবান, এখানে বলা হয়েছে যে গ্রহ নক্ষত্রগুলো আকাশে ভাসছে, এটা ভগবানেরই শক্তির দ্বারা ভাসছে।
আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, যে হাতের মুঠোর মধ্যে অনেকগুলো ধূলিকণা থাকে, ধরে রাখে। ঠিক আমরা ভগবান কি করছেন, এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো তার শক্তির দ্বারা এভাবে ধরে রেখেছেন। এটা এখানে ব্যাখ্যা করছেন। আচ্ছা, 14 নম্বর শ্লোকে এখানে বলছেন, ভগবান এই যে জঠর অগ্নি, আমাদের ভিতরে যে অগ্নি রয়েছে, এমন অগ্নি রয়েছে, এই অগ্নিটা, এইটা আমাদের ভিতরে, আমাদের পেটের ভিতরে আছে। এই অগ্নি যদি আপনি কাঠের মধ্যে রাখেন, কাঠ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এত কঠিন অগ্নি আমাদের পেটের ভিতরে রয়েছে। তার কাজ কি? আমাদের যে সমস্ত খাবার খাচ্ছি, সমস্ত খাবারকে হজম করছে সে। সেই জন্য খাবারের সময় ঠান্ডা জল খাওয়া নিষেধ বলা হয়। কেন? কারণ অগ্নিটা তখন কী হয়, ঠান্ডা হয়ে যায়, খাবার হজম হবে না। খাবারের আগে খেতে হবে বা খাবারের পরে খেতে হবে। তো ভগবান সে নিজে সেই জঠরাগ্নিটা ভগবানই সৃষ্টি করেছেন, এবং জঠরাগ্নির মতো ভগবান আমাদের সমস্ত খাদ্য পরিপাক করছেন। তো যদি কেউ খাবার না খায়, সে অগ্নি কী করবে? আমাদের ভিতরে যত নারী বুড়ি আছে সব খেয়ে নিবে, সব পুড়ে ছাই হয়ে যাবে। সেই জন্য একটা নির্দিষ্ট সময় পর পরে খাবার দিতে হয় আমাদের পেটে বা আমাদের উদরে, যেন সেই অগ্নিটা কী করে খাবারকে হজম করতে পারে, বা অগ্নিটা যেন খাবারের দ্বারা শান্ত থাকে। যদি খাবার না দিই কিছুক্ষণ পর পরে, তাহলে অগ্নি কী করবে? আমাদের ভিতরে আমাকে খেয়ে নেবে। আবার যদি আপনি বেশি খাবার দেন, অগ্নির এই সেই ক্ষমতার বাইরে যদি হয়ে যায়, তখন বদ হজম হবে, বমি হবে, পেট খারাপ হবে। ঠিক সেরকম ভগবান বলছেন যে এই যে জঠরাগ্নি, এই জঠরাগ্নি ভগবানই সৃষ্টি করেছেন, এবং 4 রকমের খাদ্য দ্রব্যের কথা এখানে বলা হয়েছে। চর্ব, চুষ্য, লেহ ও পেয়। চর্ব মানে চিবিয়ে চিবিয়ে খাওয়া, চুষ্য মানে চুষে চুষে খাওয়া, লেহ মানে জিব্বা দিয়ে খাওয়া, পেয় মানে এরকম চুমুক দিয়ে খাওয়া। এই 4 প্রকারের খাদ্য আছে। 4 প্রকারের খাদ্যকে সেই জঠরাগ্নি কী করে? হজম করে থাকে। তারপরে 15 নম্বর শ্লোকে এখানে যে এই যে কাজগুলো কে করছে, কিভাবে ভগবান করছে, সেটা এখানে আলোচনা করা হয়েছে 15 নম্বর শ্লোকে। সেখানে এই পরমাত্মার কথা বলা হয়েছে। এই যে ঈশ্বর কথাটি আলোচনা করা হয়েছে না, এখানে পরমাত্মাকে ঈশ্বর বলা হয়েছে। এখানে অহম, আমি, অনুবাদে বলছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, এবং আমি বেদকর্ত বেদ। এই আমি বলতে এখানে পরমাত্মাকে বোঝানো হয়েছে। তো পরমাত্মার মাধ্যমে, পরমাত্মা থেকে শক্তিপ্রাপ্ত হয়ে জীব সমস্ত কর্ম সম্পাদন করছে। যেমন আগের অধ্যায়গুলিতে আমরা পড়েছি যে ভগবানের ইচ্ছা না হলে কোনো কর্ম সম্পাদন হয় না, তাই না? তো এখানে ভগবান দেখছেন যে এই সমস্ত কর্ম যে আমরা সম্পাদন করছি, ভগবান অভ্যন্তরীণভাবে পরমাত্মা রূপে থেকে আমাদেরকে এই সমস্ত করাচ্ছে। এই জঠরাগ্নি বলুন, খাদ্য পুষ্টি দেওয়া, পৃথিবীতে সূর্য চন্দ্র সব কিছুই পরমাত্মার মাধ্যমেই হচ্ছে। তো এবং আমাদের মধ্যে থেকে ভগবান কী কী কর্ম করছে, কী কী উপলব্ধি হচ্ছে। পরমেশ্বর ভগবান পূর্বে সমস্ত কর্মের সাক্ষী রূপে আছেন। আমি আগে যে সমস্ত কর্ম করেছি অন্য আরেকটা দেহে থাকাকালীন সময়ে, সেই কর্মের সাক্ষী তিনি, এবং সেই কর্ম অনুসারে তিনি আমাদেরকে আরেকটা শরীর দান করেছেন, এবং শরীর দান করার পরে সেই কর্মের ফলগুলো ভোগ করার জন্য আমাদেরকে প্রদান করেছেন। এবং তিনি স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি দান করেছেন। স্মৃতি কী করে? যেমন ছোটোবেলার থেকে আমি ধীরে ধীরে পড়ালেখা করে করে স্মৃতি লাভ করেছি। হ্যাঁ, এটা আমার বাড়ি, এখান থেকে এখানে আমাকে বাড়িতে যেতে হবে, আমাকে শহরে এভাবে যেতে হবে, ধীরে ধীরে স্মৃতি অর্জন করেছি। তারপরে কী করেছি? জ্ঞান অর্জন করেছি পৃথিবীতে। ভগবান আবার কী করছেন? আবার বিস্মৃতি দিয়ে দিচ্ছেন, আবার সব ভুলে যাও। আবার নতুন দেহে ধারণ করছে, আবার সব ভুলে যাচ্ছে। আবার স্মৃতি আছে, জ্ঞান আসছে, আবার মৃত্যুর সময় আবার বিস্মৃতি এসে যাচ্ছে, আবার সব ভুলে যাচ্ছে। পরমাত্মা রূপে ভগবান এগুলো করছেন। তারপর আমরা চলে যাব 16 থেকে 18 নম্বর শ্লোকে। এখানে ভগবান 2 প্রকার জীবের কথা বলেছেন 16 নম্বর শ্লোকে। খর এবং অক্ষর, 2 প্রকার জীব। খর কি? আমাদেরকে খর বলা হয়েছে। অক্ষর কি? যারা ভগবানের চিৎ জগতে আছেন, তাদের চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন হয় না, তাদের এরকম 6 রকমের দেহ পরিবর্তন করতে না, যেরকম আমাদের দেহ পরিবর্তন হয়। ছোটোবেলায় শরীর একরকম ছিল, এখন একরকম যুবক অবস্থায়, আবার বৃদ্ধ হলে আরেক রকম হয়ে যাবে। বডি চেঞ্জ হচ্ছে আমাদের সব সময়, আমরা জরাগ্রস্ত হচ্ছি। তো এটা চিৎ জগতে হয় না। চিৎ জগতে জন্ম মৃত্যু হয় না। চিৎ জগতে মানুষের বয়স বৃদ্ধি পায় না, সেখানে সময় কনস্ট্যান্ট, সেখানে ঘড়ি নেই, কোনো সময় নেই, সব কনস্ট্যান্ট থাকে।
এই জন্য ওই সমস্ত জীবকে বলা অক্ষর জীব, আর আমাদেরকে বলা হচ্ছে খর জীব। খর জীব কি? যে সকল জীব জড়জগতের সংস্পর্শে থাকে তাদের বলা হয় জীবভূত। এবং এরা কি করছে? মন ও ইন্দ্রিয় দ্বারা জড়জগতের সংগ্রামে রত আছে। এবং আমাদের সবসময় 6 রকমের পরিবর্তন হচ্ছে দেহে। কীরকম? জন্ম, তারপরে বৃদ্ধি, তারপরে স্থায়ী, তারপরে এভাবে ধীরে ধীরে 6 রকমের, তারপরে ধ্বংস হয়ে যায় দেহটা, এবং 6 রকমের পরিবর্তন হচ্ছে দেহে। কেন পরিবর্তন হচ্ছে? কারণ হচ্ছে জীব এই প্রকৃতির সংস্পর্শে আছে বলে। এই যে জড়া প্রকৃতির নিয়মই পরিবর্তন। এবং কাদের জন্য এটা হচ্ছে? শুধু আমাদের তা না, ব্রহ্মা থেকে শুরু করে দেবদেবীদের থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সবার জন্য একই নিয়ম আছে। এমন না যে দেবদেবীর এই নিয়মের ঊর্ধ্বে, তা নেই, সবাই এই একই নিয়মের মধ্যে আবদ্ধ আছে। এ হচ্ছে খর। তো ভগবান বলছেন এই খর এবং অক্ষর দুটোই আমার জীব, আমার সন্তান। খরেরা কি করছে? তারা এই 3 গুণের সংস্পর্শে এসে, প্রকৃতিতে এসে কঠোর সংগ্রাম করছে, যুদ্ধ করছে বাঁচার জন্য। আর অক্ষর জীব আমার শরণাগত হয়ে আমার দামে অবস্থান করছে, কোনো টেনশন নেই। খরও অক্ষর হতে পারে। যদি খর বা এই জগতের জীবেরা যদি ভগবানের শরণাগত হয়, ভগবানের ভক্তি চর্চা করে, তাহলেও তারা চিন্ময় জগতে চলে যাবে এবং তারা অক্ষয় হয়ে যাবে, অক্ষর হয়ে যাবে। 18 নম্বর শ্লোকে ভগবান এই পরমাত্মা, ঈশ্বর বলতে পরমাত্মাকে বোঝানো হয়েছে এখানে। তো ভগবান বলছেন এই খর এবং অক্ষর ছাড়া, এই জগতের জীব আর চিন্ময় জগতের জীব ছাড়া আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে পরমাত্মা। এই দুইজনকে পরমাত্মা চালাচ্ছে এবং তাকেই পুরুষোত্তম বলা হয়, এই জন্য পুরুষোত্তম যুগ এই চ্যাপ্টারটার নাম। তাদেরকে পরিচালনা করছে কে? পরমাত্মা। তাহলে এখান থেকে বুঝতে পারি একটা বিষয়, যে জীব কি কখনো ভগবান হতে পারে? জীব সাধনা করে ভগবান হতে পারবে? হতে পারবে না। আমরা মানুষকে ঠকাচ্ছি, অনেক বহু বছর ধরে মানুষকে ঠকানো হচ্ছে। উনি ভগবান, নাম বলতে চাই না। সমাজে ভগবানের সিরিয়াল পড়ে গেছে একদম, যাকে তাকে ভগবান। জীব সাধনা করে সে ভগবানের সন্নিকটে যেতে পারে, যোগী হতে পারে, মহাপুরুষ হতে পারে, কিন্তু সে কি ভগবান হতে পারবে? কোনো দিনও না। সেজন্য ভগবান নিজেকে আলাদা করেছেন। পরমাত্মা এটা আলাদা জিনিস, খর আর অক্ষরের মধ্যে নেই, এটা আলাদা। এই পরমাত্মা কি করছে? সবাইকে দেখাশোনা করছে, কার কি প্রয়োজন, সবার বুদ্ধি বিবেচনা করছে, সবার চাহিদা পূরণ করছে। পরমাত্মা যা কিছু লাগবে, যার যা কিছু প্রয়োজন, যে ভগবানকে চাইবে তাকে ভগবান দিবে, যে জড়জগৎকে ভোগ করতে চাইবে তার জন্য ব্যবস্থা করে দেবে জড়জগৎ ভোগ করার জন্য। পরমাত্মা জিনিসটা আলাদা। জীব কখনো সাধন ভজন করে ভগবান হতে পারে না, এটা ভুল ধারণা আমাদের সমাজে। এবং সমাজে কি করছে? সবাই নিজেদের অনেকে ধরে ভগবান বানিয়ে দিচ্ছে। গুরু কোনো দিন ভগবান হয় না। গুরুর পদ আলাদা। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, ভগবানের দূত। তিনি জীবকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য এখানে ভগবানের সেবায় যুক্ত আছেন। সেটা হচ্ছে গুরুর পদ। গুরু ভগবান হয় না। কিন্তু আমরা কি করছি? তাদেরকে ভগবান বানিয়ে দিচ্ছি এবং সমাজে মানুষকে বিভ্রান্ত করছি, ভুল জ্ঞান প্রচার করা হচ্ছে। এই জন্য আজকের এই যুগে বিশেষভাবে এই ভগবদ্গীতা জ্ঞানের খুব প্রয়োজনীয়তা রয়েছে। তো এই পরমাত্মার সাথে জীবের সম্পর্কটা কি? জীব বদ্ধ, পরমাত্মা মুক্ত। জীব নিজের কর্মফল ভোগ করছে, পরমাত্মাকে কোনো কর্মফল ভোগ করতে হয় না। এটাই পার্থক্য এখানে, তাই না? তো জল্পনা কল্পনার মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায় না। শেষে প্রভুপাদ বলছেন শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে, বৈদিক জ্ঞান গ্রহণ করার ফলে জানা যায়। তো আমরা দেখতে পাই যে আমরা যা থেকে 15 অধ্যায় পর্যন্ত আমরা ভগবদ্গীতা অধ্যয়ন করছি, এতে আমরা দেখতে পাই আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। একই না, অনেক কিছু শিখতে পাচ্ছি। যদি আমরা এভাবে সিনসিয়ারলি ভগবদ্গীতা অধ্যয়ন না করতাম, তাহলে এত কিছু জানতে পারতাম? কখনোই না। এটা হচ্ছে আমাদের শিল প্রভুপাদের কৃপা। শিল প্রভুপাদ আমাদেরকে এতটা কৃপা করেছেন, এই জগৎবাসীকে এতটা কৃপা করেছেন। নাহলে আমরাও সেই গণ্ড মূর্খদের মতো কাউকে ভগবান বানিয়ে বাস নরকে যেতাম হাসতে হাসতে, কী লাভ হতো? তো এখানে আমরা রাখছি 15তম অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।